যোগ দেবেন। আমি প্রথমে অনির্বাণকে দিয়ে শুরু করব। অনির্বাণ, তোমার কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব, আজকে প্রধান বিচারপতির বেঞ্চ যে প্রশ্নগুলো তুলেছেন একদম আইনজীবীর চোখ দিয়ে, তুমি কিভাবে সেটাকে ব্যাখ্যা করবে? ওয়ান্ডারফুল। আজকে আজকে যে জাজমেন্টটা হয়েছে বা যে অর্ডারটা হয়েছে সেটা যে ইট ইজ আ ওয়ান্ডারফুল ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল অর্ডার্স অফ অনারেবল সুপ্রিম কোর্ট। আমি এই অনারেবল সুপ্রিম কোর্টের 3 জাজের অনারেবল বেঞ্চকে আমি সম্মান কুর্নিশ জানাচ্ছি। ওনারা এই বিষয়টাকে অত্যন্ত দ্রুততার সাথে হস্তক্ষেপ করেছেন, কারণ এই হস্তক্ষেপ মনে করেছেন ওনারা যে এটা একটা প্রাদেশিক ইস্যু নয়, এটা একটা ন্যাশনাল ইস্যু, এবং সেখানে প্রাধান্য পেয়েছে ওপিয়া ওয়ান্ডারফুলি প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে মেডিকেল স্টাফসদের, অর্থাৎ ডক্টরস, নার্সেস, প্রত্যেকের সুরক্ষা। এই সুরক্ষার বিষয়টা অত্যন্ত নির্দিষ্ট করা হয়েছে এই অর্ডারের মধ্যে। আরো পার্টিনেন্ট হচ্ছে যে এখানে রোল অফ দ্য ইনভেস্টিগেটরস, ইনিশিয়াল ইনভেস্টিগেটরস, সেটা একটা ক্রিটিসিজম ফেস করেছে। এবার দেখো, একটা তথ্য তো অবশ্যই রয়েছে যে যারা কাজ করেন তারাই ক্রিটিসিজম ফেস করেন, কিন্তু এমন কিছু প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট, সেটা হয়তো সাধারণ আপামর জনসাধারণের একই প্রশ্ন ছিল যে কেন এটাকে প্রাথমিকভাবে এত ডিলে হলো এফআইআর লঞ্চ করতে, কেন এটাকে সুইসাইড হিসেবে প্রথমে বর্ণনা করা হলো, কেন ওই প্রিন্সিপাল অফ দ্যাট ইনস্টিটিউশন, যেহেতু ওটা একটা ডাক্তারি কলেজ বা ডাক্তার একটা হসপিটাল, তার ইনস্টিটিউশনাল হেডের ইনস্টিটিউশনের মধ্যে যদি একটা ঘটনা ঘটে থাকে তাহলে ইনস্টিটিউশনাল এফআইআর কেন লঞ্চ করা হলো না, এই প্রশ্নগুলোর কিন্তু সম্মুখীন হতেই ছিল আজকে। এবং আদালত মানে মহামান্য সুপ্রিম কোর্ট ওনারা অত্যন্ত এই বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব দিয়ে অবজার্ভ করেছেন এবং গুরুত্ব সহকারে এই বিষয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তুমি দেখো, আজকে যে যারা যারা আজকে আমরা সারা পশ্চিমবাংলার মানুষ যেখানে সোচ্চার হয়েছিলেন, ওনাদের মুখ্য বক্তব্য ছিল যে তারা যেন বিচার পান। তো আজকে সর্বোচ্চ আদালত এনশিওর করেছেন যে তারা বিচার দেবেন। একই সাথে অনারেবল সুপ্রিম কোর্টের বেঞ্চ কিন্তু ডাক্তারদেরকে অনুরোধ করেছেন যে তারা যেন ইমিডিয়েটলি কাজে জয়েন করেন, কারণ তারা পরিষেবা, যে পরিষেবা, তো হেলথ কেয়ার পরিষেবা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরিষেবা, এবং সেখানে এই সরকারি হাসপাতালে যেই মানুষরা গিয়ে পৌঁছন তারা কিন্তু বেসরকারি হাসপাতাল বা সেই অর্থে সেইগুলোকে, সেই মেডিকেল ফেসিলিটিস অ্যাফোর্ড করতে পারেন না বলেই সরকারি হাসপাতালে যান এবং সর্বোচ্চ মানের পরিষেবা তারা এক্সপেক্ট করেন। তো সেই ক্ষেত্রে এই কথাটাও আজকে উঠে আসে মপিয়া, যে এইমস এর মতন হসপিটাল যেখানে 2 বছর ধরে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ওয়েট করতে হয়, এখন যদি পরিষেবা বন্ধ থাকে তাহলে ওই মানুষটিকে আবার 2 বছর পরে পিছিয়ে যেতে হয় সেই পরিষেবা পাওয়ার জন্য। এই প্রসঙ্গ কিন্তু আজকে উঠে আসে অনারেবল সুপ্রিম কোর্টের আলোচনায়। তো এই সব ফ্যাক্টরসকে আর একটা হচ্ছে যে ন্যাশনাল টাস্ক ফোর্স এনটিএফ গঠন করা, যেটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ওনারা মনে করেছেন যে অত্যন্ত প্রয়োজনীয় উঠেছে। ওনারা কিন্তু শুধু এই আরজিকর ঘটনা যেমন অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত নিকৃষ্ট একটি ঘটনা, যেখানে এই অপরাধের শিকার হয়েছেন এই ভদ্রমহিলা, তো সে ছাড়াও কিন্তু বেশ কিছু জায়গাতে অন্যান্য বিষয়গুলো ওনারা সামনে নিয়ে এসেছেন, যে অন্যান্য প্রদেশে বা অন্যান্য স্টেটে এরকম ডক্টরসদেরকে বিভিন্ন রকমভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, বিভিন্ন সময় পরিষেবা তাদেরকে পেশেন্ট পার্টিরা মনে করছেন যে তাদেরকে কিছু ভায়োলেন্স ফেস করতে হচ্ছে। তো সেইগুলোর জন্য নিরাপত্তা সুরক্ষিত করা এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় অ্যাসপেক্ট, সেটা উঠে এসছে। মোটিয়া, যেটা আমি লাস্টলি বলবো, তুমি খেয়াল করেছো হয়তো এই পুরো এই হিয়ারিংটার মধ্যে আমি অনলাইনে ভার্চুয়ালি আই ওয়াজ প্রেজেন্ট, এবং সেখানে আমি পুরোটা দেখেছি। সেখানে একটি ডক্টরদের অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল একটি ডক্টরের অ্যাসোসিয়েশনের থেকে একটি চিঠি হস্তান্তর করা হয় প্রধান বিচারপতি তার সাথে সহকারী 2 বিচারপতির কাছে বন্ধ খামে। যেই চিঠিটা বলা হয় যে এই চিঠিটা কোনো একজন সিনিয়র ডক্টর বা জুনিয়র ডক্টর, কোনো একজন ডক্টর যিনি ওই সময় রেসিডেন্ট অফ দ্য মেডিকেল কলেজ যেখানে ভ্যান্ডালিজম যেদিন হয় 15 তারিখ বা 14 তারিখ রাত্রে, 14-15 তারিখ রাত্রে, তিনি ওই ঘটনার বর্ণনাটা করেন এবং সেটা কোনো আধিকারিকের কাছে গতদিনই মানে অর্থাৎ 19 তারিখে একটা চিঠি পাঠান। সেই চিঠিটাকে বন্ধখামে ওনার সিকিউরিটির জন্য এবং ওনার আইডেন্টিটি ডিসক্লোজ যাতে না হয় তাই জন্য বন্ধখামে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে প্লেস হয়। এই লেটারটা পড়ার পরেই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অনারেবল সুপ্রিম কোর্টের অনারেবল বেঞ্চেস, অনারেবল জাজেস এই মন্তব্য করেন যে পুলিশ কেন ওই রাত্রির বেলায় ভ্যান্ডালিজম রোধ করার মতন ইনফ্রাস্ট্রাকচার তাদের ছিল না,
তাদের কাছে কেন এই ইনপুটস ছিল না যে এরকম জিনিস হতে পারে, এবং এই বর্ণনাটা শুনেই কিন্তু ওই ডাক্তারবাবুর লেখা চিঠিটা বর্ণনাটা শুনেই কিন্তু আদালত মনে করেন যে সুরক্ষা আরজি কর মেডিকেল কলেজের সুরক্ষার নিশ্চিত করার জন্য ইমিডিয়েটলি সেন্ট্রাল ফোর্স দেওয়া উচিত, উইচ ইজ ভেরি পার্টিনেন্ট। মানে খুব কোথাও না ইম্পর্টেন্ট কোথাও একটা রাজ্য পয়েন্ট, পুলিশের উপরে একদম আমি ওনারা এখানেই আস্থা আসবো।